আচ্ছা, এই যে আমরা শুনতেছি যে একটা মানে ভাইরাল হয়েছে যে মেয়ে মেয়েকে বিয়ে করব, আসলে এই বিস্তারিত আপনি একটু আপনি নিজের মুখে বলেন তো, আপনারা দুজন। মেয়ে মেয়ে কিছু বিয়ে এসব কোনো কিছু হয় নাকি? এমনি ওর সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল, তাই আর কি কয়েকদিন না ছিল, পরে ওর ভাইয়া ওর বোনে সবাই এসে নিয়ে গেছিল। তারপরে আবার এক সপ্তাহ থাইকা পরে আসছিল ঘুরতে ফিরতে। তারপরে এটা নিয়ে অনেক মানুষ অনেক কথা বলতেছে, দেখে ওর ফ্যামিলি থেকে আর কি বলছে, তাহলে আমরা দেখে নই কে কি বলে এগুলো বের করে তারপরে তোরে আমরা আনতেছি। এর মাঝে আবার ওই যে আমার মেয়েরে নিয়ে গেল, আইসা দিমু না ভিক্ষা চাইলো, পায়ে ধরলো, হ্যান ত্যান। প্রথম আমার মেয়ে কে শাশুড়ি নিয়ে গেল? গেছে, আমার শাশুড়ি আসছিল। কেন নিয়ে গেল? এলো অনেক দিন ধরে অনেক যাবত টেনে রয়েছে দেখা তাদেরও তো মায়া লাগে। এইভাবে ভিক্ষা চাইছে, পায়ে ধরছে। তারপর আমি বলছি যে আমি মেয়ের ছাড়া থাকতে পারবো না, ও বুকে খায়। পরে হ্যাঁ কি করলো, 1.5 বছর এই না 2 বছর হইব। পরে হয়েছে হের কাছে দেয় নাই দেখা, পরে কারে জানি ও আমার দেওর রে আর আমার বড় ননদ রে ফোন করে আনছে, আইনা নে হেরা দিমো না। তারপরে ও কান্না করলো, হাতে পায়ে ধরলো। পরে অনেকটা মায়া লাগলো দেখে পরে আমি তাদেরও বলছি হাতে পায়ে ধরে যে ও তো দুধ খায়, 1 দিন বা 2 দিন রেখে পরে দিয়ে দিয়েন। তারাও স্বীকার গেছে যে হ্যাঁ আমরা দিয়ে যাব। এটা বলার পরে 2 দিন গেছে, তারপরে বুকে ব্যথা ধরছে, রাত্রি সারা রাত আমি পাগলের মতো খাটে পাইনি দিকে, খাটের তলতে বিছটাইছি পাইনি দিকে, নিচেও হয়ে সারা রাত ঘুরবে কান্না করছি। তারপরের দিন সকালে ফোন দিছে যে আম্মু আমার না বুকে অনেক ব্যথা করতেছে, তো মাইমুনার একটু দিয়ে যান ভালো হইতো, আবার 2 দিন পরে নিয়ে যাইবেন নি। তারা বলে যে বুকে দুধ শুকানোর জন্য ওষুধ খাও। আমি পরে বলছি আমার মেয়ে তো মরেও নাই, আমিও মরি নাই, তাহলে আমরা বুকের দুধ শুকানি ওষুধ খাম কেলে গিয়া, আপনি দুইটা পায়ে ধরছে আইনা দিয়ে যান, 2 দিন পরে আবার নিয়ে যাইবেন। এটা বলার পরে পরে বলছে যে হ্যাঁ তাহলে দিয়ে যাবো নি। পরে আব্বুরে দিয়ে আমার শ্বশুরের কাছে ফোন দিয়েছি, হ্যাঁ বলে যে না নাতিন দিমো না, তুমি তোমার মেয়েরে দুধ শুকানি ওষুধ খেলে তুমি তোমার মেয়েরে রাখো গা, নাতিন আর পাইবা না। এনা বলার পরে যখন আমি শুনছি অনেকক্ষণ কান্না করছি পাগলের মতো দাফরে। তারপরে সহ্য হয় না দিকে পরে আর কি বিষ খাইছিলাম। তারপরে আব্বু জানাইছে দেখা পরে হেরা কয় নাটক করতেছে, ইডা করতেছে, হ্যান করতেছে। তারপর কালকে সারাদিন গেছে, একটাবার দেখতেও আহে নাই। আজকে দুপুরবেলা আইসা নইয়া হসপিটালে বলতেছে, হ্যাঁ হসপিটালে ভর্তি করছে। দেখার পরে হলো সাংবাদিক আমার শাশুড়ি আগে আইছে, আইনে পরে কি কি খামু না জিগাইছে। পরে আমি পরে কইছি না এখন আমি খামু না, আমার ভাতের খিদা লাগছে, আমি বাড়ির যাবো, আব্বুরে ফোন দাও, ওই জ্বরে বলছে আর কি। পরে ও আব্বুরে ফোন দিছে, ফোন দেওয়া আসার পরে বলছে যে ওরে নিয়ে এইসব বলতেছে যে ওরা মেয়ে মেয়ে বিয়ে করছে। ওনা হসপিটালে অনেক মানুষ থাকে, রুগী থাকে, পরে তাদের সাথে মহিলারা আসে না, তাদের সাথে আলাপ করতেছে যে ওরা যে মেয়ে মেয়ে বিয়ে করছে হ্যান ত্যান। এর নিয়ে শোনার পরে সাংবাদিক আসছে অনেকগুলা। পরে আবার হসপিটালে অনেকগুলা মানুষ ছিল, হেনে মনে করলেন খুবই করছে। পরে আমার হার্টবিট বাইরে গেছিল, মাথার রক্ত সব খারাই গেছিলো, নিঃশ্বাস নিতে পারলাম না। পরে আর কি এনে না খোলাবার পরে পরে ডাক্তারে বলছে যে এটা খুইলা দেন, খুইলা দেবো না। পরে আমি অনেক জোর করার পর হাতে পায়ে ধরার পরে পরে খুইলা দিয়েছে। আমি শুধু ব্যাগ ট্যাগ গুছাই নিয়ে পরে পাগলের মতো বেরতে আইছি, এনে শুয়েছি। তার একটু পরে দেখি আবার সাংবাদিক আইছে, সহ্য না করতে পারে পরে কইছে হ আমরা বিয়ে করতেছি। এগুলা আর কি ধৈর্য কুলায় নাই দেখা অনেক ডিপ্রেশনের মাঝে পড়েছে না, আমি এটা বইলা দিছি। পরে ও এই কথা এই যে অনেক অনেকগুলো সাংবাদিকরা লিখছে যে হচ্ছে প্রেমের টানে গাজীপুর থেকে আসছে, তারপরে হচ্ছে কিশোরগঞ্জ থেকে আসছে, হাবিবা নামে। আপনার নাম কি হাবিবা? হসপিটালে যে ভিডিওটা হয়েছে ওটার মধ্যে তো দেখছেন যে আমরা সবসময় বলছি কিন্তু ফ্রেন্ড। যখন আমার হার্টবিট বাইরে গেছিল সহ্য হয় নাই, তখনও আমি কিচ্ছু বলি নাই, আলগুস্তে শুধু বাড়িতে এসে পড়ছি, ব্যাগ ট্যাগ গুছাই নে, ভাড়াও ছিল না। তারপরে অনেকভাবে অনেক দাঁড়াই থেকে পরে মানুষের থেকে ভাড়া নিয়ে পরে ম্যানেজ করছি, আমার কাছে 5টা টাকাও ছিল না। পরে আইসা পরে এই যে করছি, পরে বাড়িতে শুয়েছি, তখনও দেখি সাংবাদিক। আমি বলছি আমি একটু রেস্ট নেই না, হুমা আনি ঘরের ভিতরে যায় আহে, সহ্য না করতে পাইরা পরে বাইরে দাঁড়া করলো, হাত পাও কাঁপলো, পরে কোলাইতে পারলাম না দেখা পরে আর কি বলছে যে হ্যাঁ আমরা বিয়ে করতেছি, আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করেন গা। তার মানে যে সাংবাদিকরা যে ভিডিও ছাড়ছে ওটা মিথ্যা, যে আপনারা মিথ্যা, এটা গুজব ছড়াইছে। দেন মানুষে সত্যি কথা বলতে আমার শাশুড়ি এটা করছে। আগে তার মেয়ের দেও সন্দেহ করতো, সে তো আমার ননদ হয় না, আমাকে দুইজন এক রুমে থাকতে দিত না, কথা বলতে দিত না, আমরা বোনের মতো অনেক মিলামিশা করতাম। অন্যজনের ভাই বোনের মতো তো আমি আর ঝগড়া করতাম না। এই সব বিষয় নিয়ে তার মেয়ের সাথেও আমার সন্দেহ করতো। তারপরে আমার মেয়ে শোনো আমার তারপর আমার জামাই আর কি যখন ওয়ালটনের চাকরি করতো, নতুন বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে আমি আর আমার ননদ আর কি পাশের রুমে শুইতাম, ওই রুমের সিটকা গুছায় আর কি আসা যায়। ওই সন্দেহ করতো দেখে ননদ দিয়ে, এর জন্য আর কি রুমের জাপো আটকাইতে দিত না। আর কি না নাই ফোন দি পাখাই মনে করলেন নানান কথা কয়ে জানি রুমের আর কি সিটকাটা আগলা রাখতে পারে, তাই সে যাইতে পারে। এমনি করে তারে ননদ বলছি, আমার ছোট ননদ
ওরে বলছি যে তোমার আব্বু না আমার সাথে এরকম এরকম করে, সে বিশ্বাস যায় না রেখা পরে কেছি তাহলে আজকে আমি এই সাইডে শুইতেছি তুমি আমার সাথে জাগনা থাকবা। পরে সে আর কি জাগনা রয়েছে, পর রাত তখন বাজে একটা বাজে, অতক্ষণ আমরা ফোনে আর কি নাটকটা দেখে অনেক কষ্ট করে জায়গা রয়েছি ওরে প্রমাণ দেখানোর জন্য, কারণ সে রেগুলার আইতো রুমে, তার মানে ভাবছি যে আজকেও আসবো, অমনি করে কষ্ট করে আমরা জায়গা রয়েছি। আমার শ্বশুর আসতো, পরে এমনি করে পরে আমি এই সাইডে শুয়ে রয়েছি, প্রথমে এসে মানি ব্যাগ হাতে দিছে, টাকার মানি ব্যাগ, পরে ওইটা আমি ওরে কইছে তুমি ঘুমের ভাব ধরে থাকো, পরে ও ঘুমের ভাব ধরে রয়েছে, পরে মানি ব্যাগ আমি সুইরা ফেল দিছি। পরে ওই সময় কি করছে আমরা হাতে ধরতে গেছে, আমি খাটের এই পাশে থেকে যাইয়া ওর মেয়েরে দিছি এই পাশে, পরে ওর মেয়ের আবার মানি ব্যাগ খুঁটাই না ওর নিজের মেয়ের হাতে দিচ্ছে, দিয়ে নইয়া পরে ওর মেয়ের হাত হাতাইছে, বুক হাতাইছে, হাতাই থুয়া পরে গেছে গা। এরকম আমি যদি ওয়াশরুমে বা টয়লেটেও যদি যাইতাম, সে শুধু খেয়াল করতো যে রিমা কখন টয়লেট থেকে বাইরে, দৌড় পাইরা আমার পাশে গেত। আমার জামাইরে যদি আমি রাত্রে বলতাম যে চল আমি বাইরে যাবো, আমার ভালো লাগতেছে না, এটা লাগতেছে না, হ্যান ত্যান অনেক কথা বলতো। আমি পরে অনেকদিন বলছি যে তোমার সাথে আমার দরকারি কোনো কথা আছে, কয় তোর লগে আমার কোনো দরকারি কথা নাই। আমি তার ভালোবাসার অনেক চেষ্টা করছি, সে আমার কোনো গুরুত্বই দেয় নাই। সে শুধু তার বাপ মাও 5টা টাকার যদি চকলেটও কিনা দিত, তার 5 মিনিট পরে ওটা মনে হয় আমার বুকের মধ্যে পাড়াতে বের করে নিয়ে যাইত। এরকম অনেকই করছে। তারপরে 5টা বছর আমি ভাবছি যে জীবনে মেয়ে হয়েছে যে হতো যে বিয়ে একটাই এনে নিয়ে করতাম। এই তারিখে আবার এলো আমার ননদ, তার কি আর দাঁতের সমস্যার কারণে পরে গেছে এলো আমার শাশুড়ি এলো বাসায় থেকে, ননদের বাসায় আসছে, বাড়িতে কেউ নাই। আমার ছোট দেওয়ার ও তো ভালোই বড় আছে, 17 বছর। আমার দেওয়ার আছে, তারপর হয়েছে আমি আছি, আর আমার ছোট মেয়েটা ও আছে, আর আমার শ্বশুর। পরে নাটক ধরছে, মাথায় প্রচুর ব্যথা, বাঁচতেছে না, এটা করতেছে না। পানি নিয়ে গেলাম, মাথায় পানি দিতে দিল না। ভাত নিয়ে গেছি, ভাত ডেলটা ফেলাইয়া দিছে, এরকম করছে। এরকমই করার পরে রাত্রে পরে বলছে আব্বু ওষুধ পাতি খাইছেন? পরে কয় না আম্মু, যা ঘরের জাপটা গুছাই রাখো। ওই দিন আবার চাটু দেওয়ার জন্য অনেক কিছু কিনে আনছে, আইসক্রিম, ঝালমুড়ি, পেঁয়াজি, এগুলা লোক দেখানোর জন্য আর কি। এগুলো অনেক কিছু নিয়ে আইছে। তারপরে আমি খাইনি, কি আমার মেয়ের খেলাইছি, ভাবছি অন্য কিছু মনে হয় মিশিয়ে দিছে খুনাবাড়ি এইভাবে, আমি আমার মেয়েরে খাইবার দিব না। পরে সে বলে না খিলাইতে পারো। আমি পরে কিছু আব্বু মাইমো না খাইকো, পরে সে বলছে যে খিলাইতে পারো। এর জন্য আমি নিঃসন্দেহ খিলাইছি, কারণ তার নাতিন তো সে কোনো কিছু মিশাই এলে অন্তত খাইবার দিত না। এটা বলে পরে আমি খিলাই রাখছি, পেঁয়াজিগুলো আমি খাই নাই, পরে রাইখে দিছি। পরে কয় রুমে জাপ গুছাই রাখো। অনেক অনুরোধ করার পরে, বকা টকা রাগারাগির করার পরে আমি এসে রুমের জাপ গুছাই রাখছি। পরে আমি রাত এলো জায়গা রয়েছি যে সে কখন রুমে আসবো, যদি আমার উপরে হামলা চালায় বা নির্যাতন করতে আসে, এর জন্য আমি রাত 2টা পর্যন্ত জায়গা রয়েছি। জায়গা থাকার পরে দেখি আমি আবার শুয়ে পড়ছি। তারপর অনেক ক্লান্ত লাগলো দেখে, এত রাত জাগি, অসুস্থ এমনিতে, আমি আগে থেকে নাক মুখ দিয়ে রক্ত যায়, এমনিতেই শরীর ভালো না। পরে এমনি অসুস্থ অনুভব হয়েছে দেখে পরে আমি শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরে তার 10 মিনিট পরে দেখি আমার শ্বশুরাই আমার বুকে থেকে উন্না টান দিছে, পরে হাত ধরে দেখি খাটের উপরে যাইতেছে। ওই সময় আমি ধাক্কা দিয়ে ফালাই দিছি ফ্লোটের মাঝে, আবরই আসছে আমার 2 হাত ধরছে। তারপরে আমি সর্বোচ্চ শক্তি দিয়ে আবরই খাটের দিকে ধাক্কা দিয়ে তারে ফালাই দিছি। ফালাই দেওয়ার পরে বলছে আরেক পাওয়াই গেবি তো, তুই কই রে? কইছি যা সত্যি তাই। কইছে আরেক পাওয়াই গেবি তো, তোরে বড়িটা আমি খুব দেখবার মাইরা হলাম। পরে কইছে তোর ছেলে কিন্তু পাশের রুমে আছে, তোর ছেলের আমি ডাক দিব। পরে সে আর পরে কয়ে বলেছে পায়ে দোষে মারতেছি, এটা বইলা পরে সে আইসা পড়ছে। আর এইসব ঘটনা আমার শাশুড়ি অনেক আগে থেকেই জানে। এসব হয়েছে না, আরও এটা মনে করলেন আমার বিয়ে হয়েছে 5 বছর, 3 মাস পরে থেকে এইসব শুরু হয়েছে। আমি আমার শাশুড়িরে বলছি, বড় ননদরে বলছি, তারপর আমার চাচতো যাও, ওরা সবাই জানে। দেন তারা শুধু বলে যে কষ্ট করতে থাকো। এই তারিখে আমার ননদ যখন বিয়ে হয়েছে, আমার সাথে তো আর রুমে কেউ নাই, আমি তো একাই থাকি। নিজের রক্ষা করার জন্য খুফে থাকতাম আমি, যাতে সিট কাটা নিজের হাতে থাকে। তাই হ্যাঁ কি করলো, নিজের পুলারে ফুসকে বাসকে কয় রাত্রে এলো রুমে কারে জানি নেই, হ্যান ত্যান এমনি করে আবার ঘুরে আমার সেই ভিতরের রুমে আনলো। এমনি নিয়ে রাগ করে আমি বাড়িতে পড়ছিলাম। আমি নিজের আম্মু ওই সৎমা ছিল, হ্যাঁ রে বলছি যে মা আমি খুপে থাকি এই কারণে। তো তারপরে তারা সন্দেহ করে, এখন আবার আমার ভিতরের রুমে দিবার চায়। এমনি না পরে আব্বু কইছে তাহলে ভিতরের রুমে থাকো। হ্যাঁ তো আর আব্বুরে তন্ত তার জানাই নাই। পরে আব্বু কইছে তাহলে ভিতরের রুমে থাকবার চাস তাহলে থাকোই। এনে কইছে, পরে আমি কইছি মারে, পরে এনে কইছি, পরে মা কয় তাহলে দেখতাছি। পরে কই আবার গেলাম, এত নাড়াই টাড়াই কইরা পুলারে এনে টিনে কইয়া পরে পুলাই আমার বকা শুরু যে ভিতরের রুমে কোন নাঙ্গের আনোস, কোন ভাতার রে আনোস, বাইরের রুমে ইনারি করস, তাহলে তুই সারা রাত তাহলে প্রেম করস, নাং পালস। এনে বলার পরে আমি পরে ফোন দিছি ডেল দিয়ে আমার দেওয়ারের কাছে। সে তো অনেক ফোন আর কি হাতাহাতি করে, সে বুঝে। পরে ডেলদা দিছে, একটা ছেলের নাম্বারও পাইলো না।
তারপরে ব্লক লিস্টে যে রাখছি না ছেলেদের, হেনার ভিতরে যে চেক দিছে, তারা হাই হ্যালো দিছে, সাথে সাথে আমি ব্লক করে দিছি। দেন আমার কোনো ওখানে মেসেজ নেই কে, তারা ব্লক লিস্টেও যে দেখছি অনেকগুলা নাম্বার আমি ব্লক করছি। আমি পরে সে চেক দেয় না ব্লক লিস্টে, আমি তো বলছি দেখেন ব্লক লিস্টে কয়টা ছেলের নাম্বার আছে, ওটা তোমরা চেক দিতে পারো যে তোমার ভাবি কারোর সাথে কথা বলছে নাকি। পরে সে ই করে পরে ই করছে, গেলার ওই ব্লক লিস্টে যা চেক দিছে, এখন যায় দেখে তারা হাই হ্যালো কেমন আছো এনে লিখছে, সাথে সাথে আমি ব্লক করে দিছি ওই তারিখটাও তো দেখা যায়। একটা করে ফোন আসছে, আমি ব্লক করে দিছি। তারপরে এনে বলছি, পরে ওই যে ওর সাথে আর কি কথা বলতাম বান্ধবী হিসাবে, সবার সাথে সবার সামনে আমি কথা বলতাম। ভালো লাগে না একা একা গরবন্দি কোনখানে বেড়াই, এই 5টা বছর বিয়ে হয়েছে বলতে পারবো না। জামাইয়ের সাথে যাই আমি একটা ফুচকা খাইছি, সে আমার বেড়াইতে নিয়ে গেছে, আমারও তো খারাপ লাগে গরবন্দি, শুধু গড়ে আর দুয়ারে আমার মেয়েও থাকতে থাকতে অবুক্ত হয়ে জায়গা। পরে একটু যদি পাশের চাচা শ্বশুরের বিল্ডিং আছে, ওনেও যদি যাইতে চাই কয়, ওনে যায় মানুষের সাথে দেখা করে। এরকম করে কতদিন জীবন চলে। পরে এই তারিখে ক্লান্ত হয়ে গেছিলাম, রাত্রে রুমে ঢুকছিল দেখে পরে আইসা পড়ছিলাম আমার দরজা। পরে আব্বু তারপর আমার বুঝাইছে, কয় তাহলে হাজবেন্ডরে ফোন দে বলোই যে বিনো খাবি। আমি পরে ফোন দিয়ে বলছি যে হ্যাঁ আমি বিনো খাইমু। প্রথম বলছিলাম যে আমি আর যাবো না, তুমি যে কয়দিন বিদেশ থাকবা, আমি আমার বাপের বাসায় থাকি, আমার খরচপাতি তোমার দিতে হইব না, তুমি হইছে তোমার মেয়ের খরচ 1000 পারো, 500 পারো, 1500 পারো, এইসব তাহলে তুমি দিয়ে দিও, আমার কাছে না দিলেও হচ্ছে তোমার বোনের কাছে তুমি দিও, তোমার যত টাকা দিতে মন চায় তোমার বোনে আমার কাছে পৌঁছাইলেও দিলে দিব, না দিলে না দিব। এনে কথা কইলো। তারপরে আমি হ্যাঁ পরে বলছে যে তাহলে বাড়ির যাবো না, আমি পরে গেছি হ্যাঁ বাড়ির যাইতে পারি, একটা শর্ত হচ্ছে আমি বিনো খাবো, আমার আলাদা ওই ঘরে দিতে হইব। পরে সে বলছে যে আচ্ছা দিবনি, কয় তাহলে আমি আব্বুর সাথে কথা বলে নেই। তারা কি বলে যে না এভাবে বিনো খাইতে পারবো না এক সংসারে। এনে না অনেক কথা বলার পরেও আব্বু পরে হ্যাঁ বুঝাইছে, কয় তোরা মেয়েদের ব্যবসা শুরু করছো ঠ্যান এনে নিয়ে ই করবি, পরে তোরা মেয়ে দিবি না। এনে আব্বুরে মনে করলেন অনেক কথা বলছে। তারপরে আব্বু আবার আমার বুঝাইছে, কয় বিয়ে হয়েছে অনেক সংসার তাহলে কই রাখা যায়। পরে বলছি তাহলে আমার কাছে তো টেহা নাই, হ্যাঁ পয়সা দিয়ে আমি এক গ্লাস পানিও খাবো না ওই বাড়ির যায়, তাহলে একটা কাজ করো, তুমি তোমার বোন আছে যে নিজের বোন আছে, তার কাছে তুমি 2000 পারো, 3000 টাকা পারো, গ্যাসের চুলা তো বাড়িতে আছে, চালও আছে, তাহলে ই করি আমি বাজার সদাই, তুমি যদি না টাকা দাও তাহলে আমি বাজার সদাই কই করবো, আমার কাছে তো আর টাকা নাই। পরে বলছে তোমার বোনের কাছে তুমি টাকা দাও, তোমার বোনের সাথে আমি বাজার করে নিয়ে যাইয়া পরে তোমার সাথে আমি আর কি আর আমি আলাদা তাহলে ভিন্ন খামনি। হ্যাঁ বলে না তুই নড়ি হ্যান তেন ব্যবসা করে খাবি এনা কবি। পরে আব্বুরে দিয়ে কথা বলাইছে, আব্বুরে এইসব বললো, এনা বলার পরে আর কি এর দূর পরে আমি বলছি তোর সাথে তাহলে আমি আর সম্পর্কই করবো না। এমনি করলো। তারপরে অনেকদিন পর এই যে 2 দিন পর পরে আবার দেখতে আসছে, এইসা নাতিন ভিক্ষা চাই, এটা করে কষ্ট লাগে শুনো। পরে মাতাব্বরের সামনেও না এটা সমাধান আমি পরে চাইলাম যে আমি তো আর যাবো না, তাহলে হইছে সে যদি খরচপাতি দিতে চাই দিলে দিব, না দিলে না দিব। পরে আমি বাড়ির যে জানাইতেছি, পরে ওই বাড়ির আর কি কাকার নাম্বার নিয়ে গেছে যে আমি বিকাল টাইমে আইসে, তো পরে আমি রাত্রে আর কি খরচপাতির খবর জানাই দিব যে আমার নাতিন আমি কত টাকা খরচ দিব। এই যে গেল দিন গেল রাত গেল আর ফোন দিল না, এখন তোরই ফোন দিল না, খরচপাতির কথা করলো না। তাহলে আমি বলছি বাপের গাড়ি বসে আমি কতদিন খাবো, তাহলে আমি দেন একটা চাকরি করি, আমি একটা চাকরি করি। পরে কয় তাহলে আমার নাতিন দূরে নিয়ে যাইতে দিব আগে শুনো। পরে কয় নাতিন তাহলে শুনেন, এখন আমার আব্বু অসুস্থ, আমার আব্বু তো কামাই করে না। পরে বলছে তাহলে আমি চাকরি করি দূরে একখানে যাই, দূরে কি পরে বলছে আমার বোনের পাশে থেকে চাকরি করি, আমার বোনের মা বইলা ডাকে আর কি, তার সাথে সে থাকে। পরে এই চাকরি টাকরি ঠিক করতেও গেছি, তারপরের দিন আসছি, এসে বলবার নিয়েছে যে চাকরি টাকরি করা যাইব না, কিচ্ছু না, বাড়িতেই লকডাউন দিতেছে, দেন খরচপাতিও দিব না, আমার বাপের উপরে আমি কয়দিন বসে থাকবো, তোর নাতিনেও তো দিন গেতে 100 টাকার মজা খায়, তারপরেও হয় না, কান্দাকাটি করে, ইডা করে হেডা করে দাফরে কান্না করে। তাহলে আমি এত টাকা মহিলা মানুষ আমি কই টাকা পাবো? তোরা যদি টাকা দিতি তাহলে যত ইচ্ছা আমি খিলাইতাম, আমার কাছেও নাই। মেয়ের কান্না দেখে আমিও সাথে সাথে বইসা কান্না করে, আমার বাপের সাধ্য মতো যতটুকু হয় সেও আইনা দেয়, মিথ্যা কথা বলবো না। এই 2 দিন পর 200 টাকা 300 টাকা এবার করে মজা এনে দেয়। আমারই খারাপ লাগে যে আমার বাপে কামাই করে না, কিছু না, আমি এমনি করে কেমনে বইয়া থাকি। তারপরে বলছি তাহলে এনে থাকে আমার মেয়ে আমার আব্বুর কাছে আর কি থাকে, ভয় পাই কেমন মনে করলাম ওই রকম না, বেদবগিরি করে না আমার আব্বুর সামনে, খেলাপাতি দিলে পরে আব্বু ধমক দিলে চুপ করে বসে থাকে। পরে বলছে তাহলে আমার আব্বুই রাখতে পারবো, তাহলে আমি পরে বলছি তাহলে আমি নলুয়া চাকরি করি। হ্যাঁ পরে নলুয়া একটা চাকরি আছে, পরে পেছনে চাকরি করি না, তারা এইসব করতে দেবো না, এনে নিয়ে আর কি আর দূরাই।